প্রকৃত মুসলমান কখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে আপত্তি করবে না, বরং প্রকৃত ঈমানদার তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিকে আলিঙ্গন করবে, এই ধ্বনির জন্য জীবন দিবে, এই ধ্বনির জন্য সকল প্রকার ত্যাগ স্যাক্রিফাইস করে বাড়ি করবে। ঠিক কিনা? এই পৃথিবীতে যত নবী রাসূল করে এসেছে প্রত্যেকটা নবীর ভীষণ এবং লক্ষ্য ছিল, মিশন এবং ভীষণ ছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই দাওয়াত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার কারণে অনেক নবী রাসূলগণকে অনেক অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেক নবী রাসূলগণকে কাফের মুশরিক বেঈমানরা নির্মমভাবে হত্যা করেছে। অনেক ঈমানদারদেরকে ঘর থেকে বাড়ি ছাড়া ঘর বাড়ি ছাড়া করে দিয়েছে। অনেক ঈমানদারদের উপর অত্যাচার স্টিম রুলার চালানো হয়েছে। এরপরেও তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গেছে। ঠিক কিনা? আমরা বলতে চাই যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে আপত্তি করে এরা ঈমানদার নয়। যদিও নিজেদেরকে ঈমানদার দাবি করেন, এরা হলো মুনাফিক, এরা হলো জাহেল, এরা হলো ফাসিক, এরা হলো জালেম। এদের হাসর নাসর হবে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ তাদের সাথে। ঠিক কিনা? আমরা নিজেকে ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমার বিবিকে, আমার যুবতী মেয়েকে বেপরদায় ছেড়ে দেই রাস্তার মধ্যে চলাফেরা করার জন্য। আমার যুবতী মেয়েকে স্কুল বা কলেজে পাঠাই। আমার যুবতী মেয়েদেরকে বেগানা পুরুষরা অনেক সময় তার প্রতি থাকে। ঠিক কিনা? আর আমি নিজেকে ঈমানদার দাবি করতেছি, নামাজ পড়তেছি। কেমন ঈমান এটা? এই ঈমান নিয়ে কি কখনো জান্নাতে যাওয়া যাবে? এই ঈমান নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আবার বলে এই কথা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। একজন ঈমানদার কখনো এই কথা বিশ্বাস করতে পারে না সকল ক্ষমতার মালিক জনগণ, বরং সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আমরা এই কথা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। বিশ্বাস করি কিনা? অনেক ঈমানদার এরকম বিশ্বাস করে। হিন্দুদের দুর্গা পূজা গেছে, অনেক নেতারা এরকম বলছে না, ধর্ম যার যার উৎসব সবার। এটা ঈমানদারের স্লোগান নয়, বরং ঈমানদারের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। ঠিক কিনা? এখন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি বিয়ার মধ্যে জামাইয়ের সাথে অনেক যাত্রী যায় না, এখন যাত্রী যারা যায় সবাই যদি বলে বিয়ে যার যার, বউ সবার, জামাই কি মানবে? এটা জুতা দিয়ে বাড়ি শুরু করবো। যে এত বড় দুঃসাহস তাদেরকে আনছি সম্মানার্থে খাওয়ার জন্য, একটা আপ্যায়ন করার জন্য। বিয়ে যার, বউ তার। মনে করেন জমিতে ফসল থাকছে, এখন সবাই যদি বলে যে জমি যার যার, ফসল সবার, মানবে? জমির মালিক মানবে? জমির মালিক যেমন এই কথা মানবে না, জামাই যখন এই কথা মানবে না, একজন ঈমানদার এই কথা মানতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার, বরং ঈমানদার বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব তার তার। ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানকে কাটি করতে হবে, ঈমানকে অবশ্যই কাটি করতে হবে। যারা কাটি ঈমান আনতে পারবে রব্বুল আলামিন তাদের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাদের মেহমানদারি হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের 63 থেকে 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের কি কি গুণ থাকা দরকার এই সূরার মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেছেন মুমিনের 1 নাম্বার গুণ হলো, ঈমানদারের 1 নাম্বার গুণ হলো, ঈমানদার সব সময় আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট থাকেন এই কাজ করবে, আর যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট নয় এই কাজ কখনোই ঈমানদার করবে না। ঠিক কি না? 1 নাম্বার গুণ প্রকৃত ঈমানদারের গুণ হলো, অর্থাৎ যে কাজে আল্লাহ সন্তুষ্ট এই কাজ ঈমানদার করবে, আর যে কাজে আল্লাহ সন্তুষ্ট নয় এই কাজ কখনো করবে না। গান বাজনা, যাত্রা গানে যাওয়া, এই গান বাজনা শোনা, গান বাজনা করা, এই কাজে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই জন্য মুমিন ব্যক্তি কখনো যাত্রা গানে যাইতে পারে না। মুমিন ব্যক্তি কখনো নামাজ পড়ার পরে শাসটলে বসে সারাক্ষণ সিঁড়ির দোকানে তাকায় থাকতে পারে না। ঠিক কিনা? আমাদের সমাজে অনেক ঈমানদার আছে না? অনেক ঈমান আছে না? অনেক ঈমানদার নামাজও পড়তেছে, নামাজ পড়ে শাসটলে বসে সারাক্ষণ সিঁড়ির দোকানে থাকায় আছে, বাদামে দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। দেখে কিনা? সত্য বলছি না মিথ্যা বলছি?
আপনাদের বসরাকান্দা গ্রামে মনে এরকম ইমানদার নাই, আছে কিনা? থাকলে জুড়ে বলুন। আপনার বসরাকান্দা গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে এরকম ইমানদার, নিজেকে ইমানদার দাবি করে নামাজ পড়ার পরেও শাস্ত্রের দোকানে বসে সারাক্ষণ টিভির দোকানে থাকায় থাকে। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। শাস্ত্রে থাকানো এবং যে সমস্ত ব্যবসায়ী ভাইরা, এখন তো ব্যবসায়ীদের একটা ফ্যাশন হয়ে গেছে যে শাস্ত্রের দোকান দিলে কি করতে হবে, একটা সিডি দোকানে রাখতেই হবে। সিডি না রাখলে, যদি সিডি বা টিভি না রাখে তাহলে গ্রাহক আসবে না, ব্যবসা জমবে না। আল্লাহর কসম করে বলছি, এরকম লক্ষ্য উদ্দেশ্যে যারা ব্যবসা করবে, যত টাকা উপার্জন করবে, এটা সব হারাম হবে। সে যা খাইবে হারাম, তার বিবি বাচ্চাকে কয়তাছে হারাম, সব হারাম হারাম হারাম, ঠিক কিনা? একজন ইমানদার কখনো এই হারাম কাজে সম্পৃক্ত হইতে পারে না। ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট হন এই কাজ সবসময় করবে, যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট এই কাজ কখনো করবে না। বিশ্বনবী এই জন্য বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো কাজে সহযোগিতা করবে, দান করবে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খারাপ কাজে দান করবে না, গান বাজনাকে সমর্থন করবে না, নাটক সিনেমাকে সমর্থন করবে না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার 2 নম্বরে যত কাজ আছে এই কাজকে সমর্থন করবে না, এই কাজে কখনো সহযোগিতা করবে না। ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, মক্তব, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে সহযোগিতা করবে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আলেম উলামা যারা আছে এদেরকে মহব্বত করবে, ভালো কাজে সহযোগিতা করবে, আবার আল্লাহ সন্তুষ্টির জন্য খারাপ কাজ থেকে বিরত থাকবে। বিশ্বনবী তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। নিঃসন্দেহে ওই লোকটা হলো পাকাপোক্ত ঈমানের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো 4টা। ভালোবাসতে, কাউকে যদি ভালোবাসি কার জন্য বাসবো? আল্লাহর জন্য। ঘৃণা করলেও কার জন্য ঘৃণা করব? অযথা মানুষকে ঘৃণা করা যাবে না। কাকে ঘৃণা করব? যে সিটারি করে, বাটপারি করে, দান্দালি করে। অনেক দরবারি আছে না আমাদের সমাজে, টাকার বিনিময়ে দরবার করে, দরবারকে এদিক সেদিক করে না? অনেক বিচারক আছে না, টাকার বিনিময়ে বিচার এদিক সেদিক করে। এই সমস্ত 2 নাম্বার সিটার, বাটপার, দান্দাল যারা আছে এদেরকে ঘৃণা করবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আবার যে সমস্ত ভালো লোক আছে, আলেম ওলামা আছে, এদেরকে মহব্বত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং দান সদকা করবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আবার দান সদকা করা থেকে বিরত থাকবে আল্লাহ সন্তুষ্টির জন্য। বিশ্বনবী বলেছেন তারা হলো পাকাপোক্ত ঈমানের অধিকারী। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো, বিশ্বনবী বলেছেন মুমিনের আচরণ হবে সবচেয়ে ভালো, ভদ্র, কোমল, নম্র। মুমিন কাউকে কষ্ট দিবে না, কারো মনে আঘাত দিয়ে কথা বলবে না, কথা খার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মুমিনের অন্যতম গুণ হলো, 2 নাম্বার গুণ হলো সবার সাথে ভালো ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, কোমল ব্যবহার করবে, কারো মনে আঘাত দিবে না, কাউকে কষ্ট দিবে না। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্র, ভদ্র, কোমল ভাবে চলাফেরা করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল লোকেরা, মূর্খ লোকেরা যখন তাদের সাথে যজ্ঞায় লিপ্ত হবে, মুমিন ব্যক্তি যজ্ঞায় লিপ্ত না হয়ে বরং পাশ কেটে চলে যায়, বলবে ক্বালু সালামা, সালাম। মুমিন ব্যক্তি কখনো অযথা ঝগড়া করবে না, অযথা কাউকে গালিগালাজ করবে না, ঠিক কিনা? যারা মুমিন তারা সব সময় এদের আচরণ হবে সবচেয়ে ভালো, নম্র। বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাটাকে সবচেয়ে ভারী করবে যে বস্তু, সেটা হলো মুমিনের উত্তম চরিত্র, মুমিনের ভালো ব্যবহার। অর্থাৎ মুমিনের উত্তম চরিত্র যদি অর্জন করতে পারে, বিশ্বনবী বলেছেন মিজানের পাল্লাটাকে আল্লাহ তাআলা এর বিনিময়ে সবচেয়ে ভারী করে দিবে।
এই জন্য কি করতে হবে? আচরণ ভালো করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণে আঘাত দেওয়া যাবে না। আমরা তো মনে করি যে আমার চাইতে বেটা খেডা, আমার চাইতে বেটা খেডা, আমার 7 ছেলে, 22 8টা, এরপরে নেতা আছে, কেতা আছে, বালিশ আছে, আমার উপরে অনেকে আছে, আমারে আবার কেডা করবো, এরকম আছে না? কাউকে পরোয়া করে কথা বলে না, ছোট বড় গণ্য করে না। এটা কি মুমিনের বৈশিষ্ট্য? এটা মুমিনের বৈশিষ্ট্য হইতে পারে। ইমানদারের বৈশিষ্ট্য হলো সব সময় নিজেকে সে ছোট মনে করবে। বিশ্বনবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, যে তুমি দুনিয়াতে এইভাবে বসবাস করো যেন একজন পথিক মুসাফির, এইভাবে বসবাস করো। এইভাবে বসবাস করবে মুমিন ব্যক্তি, কখনো অহংকার করবে না, নম্র ভদ্র কোমল ব্যবহার করবে। এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণের কথা রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনের 3 নাম্বার গুণ হলো সারা রাত রজনী কাটিয়ে দেবে সেজদারত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়। এইটা হলো 3 নাম্বার গুণ। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যখন এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ার অল্প একটু ঘুমাবে, ঘুমানোর পরে পৃথিবীর সব মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকবে, যারা কাটি ইমানদার তারা সব সময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে নিজের কাকুতে মিনতি পেশ করবে এইভাবে, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পাশাপাশি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করবে, ওগো আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি না জেনেই নিজের উপর জুলুম করেছি, অনেক পাপ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, ওয়া তারহামনা, রহমতের কোলে তুলে না নাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা হলো 3 নাম্বার গুণ। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়বে। এটা হলো মুমিনের 3 নাম্বার গুণ। এখন আমরা নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, 5 ওয়াক্ত নামাজেই পড়ি না, ফরজ নামাজেই পড়ি না। এটা কোন ধরনের ইমানদার আমার তো বুঝে আসে না। আপনি যদি প্রকৃত ইমানদার নিজেকে দাবি করেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। এজন্য আজকে থেকে আমরা ওয়াদা করতে চাই, যারা আমরা আদায় করব তারা কেবল ওয়াদা করব। আজকে থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলে হাতকে কবুল করো, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি বেশি বেশি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি। আল্লাহ তাআলা সকলে হাতকে কবুল করো। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দি করার পাশাপাশি সব সময় জাহান্নামে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 4 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর বিধানগুলো সব সময় পালন করার জন্য চেষ্টা করবে, ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না। পাশাপাশি 4 নাম্বার গুণ হলো সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, বাঁচাও। এই জাহান্নামের আযাব বড় কঠিন, মজবুত, আমি সহ্য করতে পারবো না। এটা হলো 4 নাম্বার গুণ। সব সময় কি করবে মুমিন ব্যক্তি? আল্লাহর কাছেই বলে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আযাব বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার গুণ হলো তারা সব সময় ব্যয় করবে, মধ্যম পন্থা অবলম্বন করে কৃপণতা করবে না, অপচয় করবে না। আল্লাহ তাআলা বলেছেন,
والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। 5 নম্বর গুণ হলো যে মুমিন ব্যক্তি টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে কি করবে? অপচয়ও করবে না, কৃপণতাও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা অবলম্বন করা এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলগণের সুন্নাহ ছিল মধ্যম পন্থা অবলম্বন করা, ঠিক কিনা? টাকা থাকলেই অপচয় করা যাবে না। আমাদের সমাজে অনেক মুসলমান আছে না, যারা টাকার মালিক, বহু সম্পত্তির মালিক, কোটি কোটি টাকা অযথা ব্যয় করতেছে, অপচয় করতেছে, এরকম আছে না? যেমন সৌদি আরবে বর্তমান প্রিন্স সালমান, এই সালমান মুসলমানদের কোটি কোটি সম্পদ আত্মসাৎ করে। এই বর্তমান প্রিন্স সালমানে সৌদি আরবে নবীর রাষ্ট্রের মধ্যে, নবীর দেশের মধ্যে গান বাজনাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সিনেমা হল চালু করেছে, মেয়েদেরকে, নর্তকী মেয়েদেরকে একসাথে নাচাইছে, অনুষ্ঠান করেছে। এইটার প্রতিবাদ করার কারণে কাবা শরীফের একজন ইমাম সাহেবকে জেলে বন্দি করে 10 বছর সাজা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেও তো নিজেকে ইমানদার দাবি করে। সৌদি আরবে যে বাদশার ছেলে সালমান, সেও নিজেকে ইমানদার দাবি করে, মুসলমানের সন্তান দাবি করে। অথচ কি কাজ করতেছে? নবীর দেশের মধ্যে সে গান বাজনা চালু করেছে, সিনেমার হল চালু করেছে। আমাদের দেশেও তো এরকম ইমানদার আছে কিনা? কয়েকদিন আগে ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসছে। এই লোকের জীবনী পড়ে দেখলাম, এত বিলাসবহুল জীবনযাপন করে, সে যে হেলিকপ্টার ব্যবহার করে, ৬০০ যাত্রী এখানে ধারণ করে, হেলিকপ্টারের মধ্যে সবগুলো স্বর্ণ দিয়ে মুড়ানো, সে যে লেপটিনটা ব্যবহার করে, টয়লেট ব্যবহার করে, এইটা পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়ানো। নাউজুবিল্লাহ বলেন। এটা কি অপচয় নয়? নিঃসন্দেহে অপচয়। অথচ দ্রোহের অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ওইখানে রাজতন্ত্র, আল্লাহ তাআলা কি তাকে জিজ্ঞাসা করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। বনি আদমের প্রত্যেকটা সন্তানের কাছ থেকে আল্লাহ তাআলা 5টা প্রশ্নের উত্তর নেবেন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ একটা কদম সামনে বাড়াইতে পারবে না। এর মধ্যে একটা হলো যে তার পুরো জিন্দেগিটা কেমনে অতিবাহিত করেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছিল। 2 নাম্বার হলো সম্পদ কোথায় থেকে অর্জন করেছে, বৈধভাবে না অবৈধভাবে। 3 নাম্বার হলো কোথায় এই সম্পদ ব্যয় করেছে। 4 নাম্বার হলো দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছে এবং সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছে। যারা এই সম্পদ পেয়ে অযথা অপচয় করতেছে তাদের কাছ থেকে আল্লাহ জবাব দিবেন না? অবশ্যই জবাব দিবেন। আমাদের দেশে অপচয় হয় না? আমাদের দেশে যখন এমপি মন্ত্রীরা যখন আসে, সাধারণ একজন এমপি আসে, শত শত গেট, কত কিছু করা হয় না? নিঃসন্দেহে এগুলো অপচয়। আল্লাহ তাআলা বলেছেন মুমিন ব্যক্তি কখনো অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। এটা হলো 5 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন তারাই হলো ভালো লোক। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো পুণ্যের অধিকারী হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর প্রতি দান না করো। ঠিক কিনা? বিভিন্ন মাজারে দৌড়াদৌড়ি করি, এটা কি ইমানদারের বৈশিষ্ট্য? এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। বরং ইমানদার সব সময় বিশ্বাস করবে সকল কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তারপরে ব্যবসায় উন্নতি করার মালিক আল্লাহ। সব বিষয়ে আল্লাহকে, একমাত্র আল্লাহর কাছে চাইবে। এটা হলো 6 নাম্বার গুণ। 7 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে সে হত্যা করবে না। এটা হলো 7 নাম্বার গুণ। আমাদের মাঝে অনেক মুসলমান এরকম আছে না, নিজেকে ইমানদার দাবি করে প্রতিহিংসার বশবর্তী হয়ে অন্য মুমিনকে হত্যা করে, এরকম আছে না? অনেক মুসলমান এরকম আছে, রাগের বশবর্তী হইয়া অন্য মুমিনকে হত্যা করে ফেলে। এমনকি অনেক আলেম ওলামাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? অনেক আলেম ওলামাকে হিংসার বশবর্তী হয়ে বর্তমানে অনেক ইমানদার যারা অনেক আলেম ওলামাদেরকে বর্তমানে জেলে আটক করে রেখেছে, ঠিক কিনা? এই হিংসার বশবর্তী হয়ে আমাদের সবার
যুবকদের আইডল আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে আটক করে রাখা হয়েছে। হিংসার বশবর্তী হয়ে মুফতি ইব্রাহিম সাহেবকে জেলে আটক করে রাখা হয়েছে। হিংসার বশবর্তী হয়ে মুফতি আমির হামজা সাহেবকে জেলে আটক করে রাখা হয়েছে। হিংসার বশবর্তী হয়ে আল্লামা দেওয়ান হোসেন সাইদা সাহেবকে আটক করে রাখা হয়েছে। ঠিক কিনা? একজন ইমানদার কখনো এই কাজ করতে পারে না, কখনো অন্যের ক্ষতি করতে পারে না। একজন ইমানদার কখনো অন্য ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। এটা হলো ইমানদারের 7 নাম্বার গুণ। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। একজন মুমিন কখনো অন্য ভাইকে হত্যা করতে পারবে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না। ঠিক কিনা? 8 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজনুন, তারা কখনো জিনা ব্যভিচার করবে না। আমাদের মাঝে অনেক ইমানদার এরকম আছে, নিজেকে ইমানদার দাবি করে জিনা করে, ব্যভিচার করে না। এক প্রতিবেশী ভাই গেছে বিদেশ, নিজের ভাইয়ের কাছে বলে গেছে, ভাইয়ের কাছে যে আমার একটু দেখাশোনা করিস, বউ বাচ্চায় দেখাশোনা করিস। এমন দেখাশোনা করছে 6 মাস পরে বেরিয়ে লয়ে ভাগছে। আছে না? আমরা তো পত্র পত্রিকা খুললে দেখতে পাই প্রতিদিনের ঘটনা। 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এরপরে 80 বয়সের 60 বছরের বৃদ্ধা মহিলাকে পর্যন্ত ধর্ষণ করে হত্যা করেছে। এগুলো তো প্রকাশ পাই না। এরকম ঘটনা হাজার হাজার ঘটনা প্রতিদিন ঘটছে। ঠিক কিনা? অথচ ইমানদাররা এই কাজ করতেছে। ইমানদার ব্যক্তি কখনো জিনা ব্যভিচার করবে না। আল্লাহ বলেন জিনা করার তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যাও না। আমরা নিজেকে ইমানদার দাবি করি, সুযোগ পাইলে ব্যভিচারে লিপ্ত হয়ে যাই। আল্লাহ বলেন সাবধান, তোমরা কখনো ব্যভিচার করিও না। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ তাআলা অত্র সূরার মধ্যে যে 8টা গুণের কথা উল্লেখ করেছি আমরা সবাই যাতে এগুলো আমল করতে পারি, আমরা যাতে প্রকৃত ইমানদার হইতে পারি। প্রকৃত ইমানদার যদি হইতে পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহ ওয়াদা করেছেন যে তোমরা যদি প্রকৃত ইমানদার হইতে পারো, ইমানের উপর অটল অবিচল থাকতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই। তোমাদের জন্য সুসংবাদ ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমাদের রবকে, এটা হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একজন বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন। ঠিক কিনা? কিন্তু অত্যন্ত মহব্বত করিয়া দয়া করিয়া মুসলমানের কোলে জন্ম দিয়েছেন। এবং 2 নাম্বার নিয়ামত হলো আমাদের ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার নিয়ামত হলো আমাদের নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে যখন পরকালে কবরের জিন্দেগিতে প্রথম জীবিত করবেন, তখন তার কাছ থেকে 3টা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মার রব্বুকা, তোমার রবকে। মা দীনুকা, তোমার দিন কি। মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই লোকটাকে নবীজির সুরত তার সামনে পেশ করা হবে। ওই লোকটা যদি এই 3টা নিয়ামত পেয়ে সন্তুষ্ট থাকে, দুনিয়াতে সন্তুষ্ট থেকেছিল, এর উপর অটল অবিচল থেকেছিল, সহজেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবেন ওই লোকটার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দাও। সাথে সাথে তার কবরটা জান্নাতের সাথে কি হয়ে যাবে? একটা কানেকশন হয়ে যাবে। একবারে জনমের ঘুম দিবে, কিয়ামতের আগ পর্যন্ত কেউ তাকে ডিস্টার্ব করতে পারবে না। তাহলে নিয়ামত 3টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তা'মাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। তারাই প্রকৃত ঈমানের মজা পেয়েছে, স্বাদ পেয়েছে, যারা আল্লাহকে রব, ইসলামকে নিজের জীবন বিধান পেয়ে এবং আল্লাহর রাসূলকে নেতা হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট, তারাই প্রকৃত ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 63 নম্বর, 63 থেকে 68 এই কয়েক আয়াতের উপর আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু গুণের কথা উল্লেখ করেছেন। কার গুণের কথা উল্লেখ করেছেন? মুমিনের গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যাতে আমি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে গুণের কথা উল্লেখ করেছেন এই গুণগুলো যাতে আমরা শুনতে পারি, আমল করতে পারি, এবং আমরা একটু চিন্তা করব এই গুণগুলো আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা। আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? মুমিন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, এরা হলো মুমিন।
তাহলে আমরা তো সবগুলো বিশ্বাস করি, ঠিক কিনা? তার মানে কি আমরা সবাই মুমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাদের সম্মান দিয়েছেন? মুমিনকে সম্মান দিয়েছেন না কমিনকে? মুমিনকে। আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের দাম তামাম পৃথিবীতে যা আছে এর চাইতে আরো বেশি, এমনকি মক্কা মদিনার চাইতে আরো বেশি একজন মুমিনের দাম, ঠিক কিনা? একজন মুমিন যতদিন পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীটা ধ্বংস করবেন না। তার মানে বোঝা যাচ্ছে কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফের চাইতে দাম হলো একজন মুমিনের বেশি, ঠিক কিনা? এই পৃথিবীটা ঠিকই রাখছেন আল্লাহ তাআলা মুমিনের কারণে। কাফের মুশরিক বেঈমানরা অথচ আল্লাহর নিয়ামত ভোগ করার পর আল্লাহর সাথে নাফরমানি করছে। একজন ইমানদার যখন না থাকবে, একজন মুমিন যখন পৃথিবীতে না থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা যখন থাকবে না তখন সাথে সাথে এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? আমরা সবাই মুমিন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, পাশাপাশি ওয়া আমিলা সালিহা, আমলে সলেহ করবে, ভালো কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহর কাছে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ঘোষণাকার আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে যারা প্রকৃত ঈমানদার তাদের কোনো টেনশন নাই। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন যারা ঈমান আনার পরে আমলে সলেহ করবে, নেক আমল করবে। আল্লাহ তাআলা সূরা আল কাহাফের 107 এবং 108 এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা তাদের মেহমানদারির কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে আমলে সলিহ করবে, নেক আমল করবে, কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের মেহমানদারির জন্য সর্বোচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন কাদের জন্য? যারা ঈমান আনবে, আমলে সলিহ করবে, ঠিক কিনা? এখন আমরা সবাই নিজেকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি। ঈমান আছে না নাই একটু যাচাই বাছাই করার দরকার আছে কিনা? ঈমানের 1 নাম্বার শর্ত হলো অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার শর্ত হলো মুখে স্বীকৃতি দিতে হবে। 3 নাম্বার শর্ত হলো কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা শর্ত যারা পূর্ণ করবে তারাই হলো খাঁটি ঈমানদার। আর এই 3টা শর্ত যদি একটাও কেউ পূরণ না করে তাহলে সে খাঁটি ঈমানদার নয়, ঠিক কিনা? এখন আমরা সবাই মুসলমানের সন্তান। আল্লাহ আমাদের রব, আমাদের নেতা হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্ম হলো ইসলাম। আমরা কি ইসলামের অনুশাসনগুলো সবগুলো মানছি কিনা? আমরা রাসূলের আদর্শগুলো জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করছি কিনা? আল্লাহর হুকুমগুলো পালন করছি কিনা? যদি করি তাহলে খাঁটি ঈমানদার, যদি না করি তাহলে ঈমানে ঝামেলা আছে, ঠিক কিনা? ঈমানে কি আছে? ঝামেলা আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা শুধু মুখে মুখে যদি দাবি করি ঈমানদার, মুখে মুখে দাবি করলেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। প্রকৃত ঈমানদার হলো তারা যারা মুখে স্বীকৃতি দিবে, কাজে বাস্তবায়ন করবে, আবার অন্তরে বিশ্বাস করবে, তারাই হলো প্রকৃত মুমিন, ঠিক কিনা? তারাই হলো প্রকৃত মুমিন। আমাদের সমাজে অনেক মুমিন আছে, অনেক ঈমানদার আছে, নিজেকে ঈমানদার দাবি করে আবার নামাজ পড়েন। এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন।
এখানে যারা উপস্থিত, আপনাদেরকে যদি এখন ইন্টারভিউ নেওয়া হয়, পরীক্ষা করা হয়, যাচাই বাছাই করা হয় যে ফজরের নামাজ কারা জামাতে পড়েছেন, ফজর থেকে এখন পর্যন্ত এশার নামাজ পর্যন্ত কারা এই 4 ওয়াক্ত নামাজ পড়েছেন, হয়তো মুষ্টিময় কিছু লোক হাত তুলবেন, অনেকে হাত তুলবেন না। সত্য বলছি না মিথ্যা বলছি? কথা বলেন না কেন? সত্য বলছি না? তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন যে আল্লাহ আমার রব, অথচ আল্লাহর বিধান হলো আকিমুস সালাহ আকিমুস সালাহ। আল্লাহ একবার বলেন নাই, 82 বার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আপনি কোন যুক্তিতে নিজেকে ইমানদার দাবি করেন আর আপনি স্বপ্নে দেখছেন জান্নাতে চলে যাবেন? জান্নাত কি মামুর বাড়ি ওয়ারিস নাকি? জান্নাতে যেতে হলে ইমানকে কাটি করতে হবে, ঠিক কিনা? কাটি ইমানদার ছাড়া কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি নিজেকে ইমানদার দাবি করেন, নামাজও পড়েন, আবার গান বাজনা করেন, যাত্রা গানে চলে যান, এটা কি ইমানদারের বৈশিষ্ট্য? আজকে শুনলাম 12 করে নাকি একটা গান হবে, যাত্রা হবে। আজকের এই মাহফিলে আরো মানুষ বেশি থাকতো, গান হওয়ার কারণে অনেক মানুষ, আমার তো মনে হয় বসারকান্দা থেকে অনেক মানুষ চলে গেছে এই গানের মধ্যে, ঠিক কিনা? সত্য বলছি না মিথ্যা বলছি? এরাও তো মুসলমানের সন্তান, এরাও নিজেকে ইমানদার দাবি করে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যে সমস্ত ইমানদাররা নামাজ পড়ে পাশাপাশি যাত্রা গানে চলে যায়, এরা 2 নম্বর ইমানদার, এরা মুনাফিক, ঠিক কিনা? কারণ ইমানদার সব সময় ভালো কাজ করবে, ভালো কাজে সহযোগিতা করবে, কখনো খারাপ কাজ করবে না, খারাপ কাজে সহযোগিতা করবে না। আমাদের তো উচিত ছিল গান বাজনাকে ডিলেট করা, ঘৃণা করা। আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব ছিল, বিশেষ করে বসারকান্দা গ্রামের যত যুবক আছে, যত মানুষ আছে, সবাই এই মাহফিলে আসে, ঠিক কিনা? এই বসারকান্দা থেকে যে সমস্ত মানুষ, যে সমস্ত মুসলমানের সন্তানরা এই গানে চলে গেছে, আমি তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছি, এরা প্রকৃত ইমানদার নয়, এদের ইমানে জামেল আছে, ঠিক কিনা? আরো বলতে চাই, আমাদের সমাজে অনেক ইমানদার এরকম আছে যারা আল্লাহু আকবার ধ্বনিকে ঘৃণা করে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি নিয়ে আপত্তি করে। এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? গত কয়েকদিন আগে বিএনপির একটা সমাবেশ হয়েছিল চট্টগ্রামে। শাখা চৌধুরী সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কেন দিল, এটা নিয়ে অনেক কলামিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী, আমি এদেরকে বুদ্ধিজীবী বলি না, এরা হলো পরজীবী, এরা হলো শয়তানজীবী। এরা বলা বলি করতেছে এটা তো বিএনপির বৈশিষ্ট্য নয়, বিএনপি তো কোনো সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না, এটা নির্দিষ্ট একটা দলের একটা স্লোগান, ঠিক কিনা? চিন্তা করছেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ কি সবচেয়ে বড়, এই স্লোগান দেওয়ার পরে কিছু লোকদের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, যারা মুসলমানের সন্তান, যারা নিজেকে ইমানদার দাবি করে। আচ্ছা বলুন তো, এরা কি প্রকৃত ইমানদার? এরা কি প্রকৃত মুসলমান?